তৃণমূলকে হারাতে পারেন শুধুমাত্র তৃণমূল। ঘাটালের তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পরই শুরু হয়েছে চর্চা। কি বোঝাতে চাইলেন দেব? তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই? দেবের এই মন্তব্য কি কর্মীদের দাওয়াই দেওয়ার পন্থা, নাকি পশ্চিম মেদিনীপুরে দলের ফাটল মোকাবিলায় মনোবল বাড়াতে কৌশলী মন্তব্য দেবের? 2014 ও 2019-এর লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই দুবারের সাংসদ দীপক অধিকারী এবার নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু দলীয় নেতৃত্বের বোঝানোর পর 2024 লোকসভায় ফের ঘাটাল থেকেই নির্বাচনী ময়দানে দেব। এর আগে নারায়ণগড়ের জনসভায় বলেছিলেন, দেবরায় ভোট প্রচারে এসেও একই কথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী। তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারেন শুধুমাত্র তৃণমূল। আমাদের যেটা মনে হয় সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, একটু বেশি নেতা হলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমার বেশি ভালো লাগে। আমরা শুধু সম্মান চান, আর কিছু না। দেবের এই মন্তব্যকে হাতিয়ার করে ঘাসফুল শিবিরকে বিঁধছে বিরোধীরা। দেবও জানে দলের ওখানে কি চলছে দলের মধ্যে। দেব ভালো ছেলে, জানাতে চাইনি, এবারও জানানোর ইচ্ছে ছিল না, জোর করে ভয় দেখিয়ে দাঁড় করিয়েছে পিসি আর ভাই বোন বলেছে সিনেমা করতে দেবো না দাঁড়ালে। নাহলে দেবের দাঁড়ানোর ইচ্ছে ছিল না। আমি যতদূর জানি, আমার কাছে যতদূর খবর আছে, বাকিটা বলতে পারছি না ক্যামেরার সামনে, কিন্তু দেবের দাঁড়ানোর কোনো ইচ্ছে ছিল না। তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না, এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে, মন থেকে নিশ্চয়ই নয়, কারণ তারও কিছু করার নাই। তাকে অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে। দেবের মন্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল, অন্য কোনো দল নেই যারা মানুষের দরবারে তৃণমূলের বিকল্প হতে পারে। আর সেই উন্নততর তৃণমূল গড়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে। তো এর বাইরে দেব কি বলেছেন? ঠিকই তো বলেছেন। 2019 লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে দীপক অধিকারী জয়ী হন 1,07,973 ভোটে। প্রাপ্ত ভোটের শতাংশ 48.22। বিজেপির ভারতী ঘোষের প্রাপ্ত ভোট ছিল 40.97%। 2014 নির্বাচনে প্রবল মোদি হাওয়াতেও 94,000-এর কিছু বেশি ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী। যেখানে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের প্রাপ্ত ভোট ছিল 6 লক্ষেরও বেশি। বিজেপির ভোট প্রায় 7 গুণ বেড়ে যাওয়ার কারণ কি, তা নিয়ে কাটাছেঁড়া হয়েছিল ঘাসফুল শিবিরে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় 2019 লোকসভা নির্বাচনে বিজেপির ভারতী ঘোষের থেকে প্রায় 2,400 ভোটে পিছিয়ে ছিলেন দেব। গত পঞ্চায়েত নির্বাচনে পাঁশকুড়া ব্লকে বিজেপির উল্লেখযোগ্য উত্থান হয়েছে, যা এবারের নির্বাচনে শাসক দলকে যথেষ্ট চিন্তায় রাখছে। এবার কি ব্যবধান বাড়বে দীপক অধিকারী, নাকি প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সঙ্গে কড়া টক্করের মুখোমুখি হতে হবে ঘাটালের দুবারের সাংসদকে? আপাতত অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।